এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব দশম শ্রেণীর যে সাহিত্য সঞ্চয়ন রয়েছে সেই সাহিত্য সঞ্চয়ন থেকে এমসিকিউ নিয়ে, গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা। আজকের ক্লাসটি হচ্ছে 1 নম্বর ক্লাস। তোমরা যারা 2025-এ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, আর তাদের কথা মাথায় রেখে আজকের এই ক্লাসটি। আর তোমরা যারা এমএসসি, পিএসসি, এসএসসি দেবে তাদের জন্য আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠে বেলে জমিতে কিসের গর্ত ছিল? খেক শিয়ালের গর্ত, সাপের গর্ত, ইঁদুরের গর্ত, কোনোটিই নয়। সঠিক আনসার হবে এ, খেক শিয়ালের গর্ত। 2 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল নির্ণয় করো। 1794, 1894, 1895, 1897। সঠিক আনসার হবে বি, 1894। 3 নম্বর প্রশ্ন, আক্কেল কুড়ুমের দাম কত ছিল? 9 আনা, 8 আনা, 7 আনা, 2 আনা। সঠিক আনসার হবে সি, 7 আনা। 4 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে, এখানে কোন উপন্যাস হবে না, কত খ্রিস্টাব্দে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়? 1950, 1951, 1953, 1954। সঠিক আনসার হবে বি, 1951 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে কোন পত্রিকায় উল্লেখ রয়েছে? কোন পত্রিকার উল্লেখ রয়েছে সেটা জানতে চেয়েছে। সবুজ পত্র, বিচিত্রা, শিশু সাথী, সন্ধ্যা তারা। সঠিক আনসার হবে ডি, সন্ধ্যা তারা। 6 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পটি কোন মূল গ্রন্থের অন্তর্গত? কুমকুম, কুসুম, কুসুমী, কোনোটি নয়। সঠিক আনসার হবে এ, কুমকুম। 7 নম্বর প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই বাক্যটি কোন শ্রেণীর তা নির্ণয় করো। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। সঠিক আনসার হবে এ, সরল বাক্য। 8 নম্বর প্রশ্ন, দিবানিদ্রা কে দিচ্ছিলেন? তপন, তপনের ছোট মাসি, তপনের ছোট মেসো, তপনের মেজ কাকু। সঠিক আনসার হবে সি, তপনের ছোট মেসো। 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নামটি তপনের ছিল না? কবি, সাহিত্যিক, কথাশিল্পী, গীতশিল্পী। সঠিক আনসার হবে ডি, গীতশিল্পী। 10 নম্বর প্রশ্ন, আশাপূর্ণা দেবীর কতগুলি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল? 60টি, 61টি, 62টি, 63টি। সঠিক আনসার হবে ডি, 63টি। 11 নম্বর প্রশ্ন, বুধুয়ার পাখি কবিতাটির উৎস নির্ণয় করো। নিষিদ্ধ কোজাগরি, যৌবন বাউল, রক্তাক্ত ঝরখা, গিলোটিনে আলপনা। সঠিক আনসার হবে বি, যৌবন বাউল। 12 নম্বর প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো। বাক্যটি কোন শ্রেণীর তা নির্ণয় করো। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক আনসার হবে এ, সরল বাক্য। 13 নম্বর প্রশ্ন, আশাপূর্ণা দেবীর কোন পত্রিকায় লেখার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে? শিশু সাথী, সন্ধ্যা তারা, বিচিত্রা, কবিতা। সঠিক আনসার হবে এ, শিশু সাথী। 14 নম্বর প্রশ্ন, কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? উক্তিটির বক্তাকে। তপনের বাবা, তপনের ছোট মাসি, তপনের ছোট মেসো, তপনের মেজ কাকু। সঠিক আনসার হবে বি, তপনের ছোট মাসি। 15 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। উক্তিটির বক্তাকে। লেখিকার, ছোট মেসোর, ছোট মাসির, তপনের মায়ের। সঠিক আনসার হবে এ, লেখিকার। 16 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতাটির অনুবাদক কে? অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যনারায়ণ চক্রবর্তী, নবারুণ ভট্টাচার্য। সঠিক আনসার হবে ডি, নবারুণ ভট্টাচার্য। 17 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতাটির পটভূমি কোন আন্দোলনের ছিল? ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, স্পেনের গৃহযুদ্ধ, কোনোটিই নয়। সঠিক আনসার হবে সি, স্পেনের গৃহযুদ্ধ। 18 নম্বর প্রশ্ন, নবারুণ ভট্টাচার্যের পিতার নাম কি? বিজয় ভট্টাচার্য, বিজন ভট্টাচার্য, নবীন ভট্টাচার্য, তরুণ ভট্টাচার্য। সঠিক আনসার হবে বি, বিজন ভট্টাচার্য। 19 নম্বর প্রশ্ন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শীর্ষেন্দুর সেরা 101 গল্পগ্রন্থের কত সংখ্যক গল্প?
58তম গল্প, 59তম গল্প, 60তম গল্প, 61তম গল্প। এখানে কিন্তু আমাকে দেখুন গল্পের কথা বলা হয়েছে। সঠিক অ্যান্সার হবে এ, 58তম গল্প। 20 নম্বর প্রশ্ন, রচনায় উল্লেখিত লিফটের বয়স কত ছিল? 100 বছর, 150 বছর, 300 বছর, 350 বছর। সঠিক অ্যান্সার হবে এ, 100 বছর। 21 নম্বর প্রশ্ন, কুন্তক ছদ্মনামটি কার? শঙ্খ ঘোষ, বনফুল, শক্তি চট্টোপাধ্যায়, অলোক হবে অলোকরঞ্জন দাশগুপ্ত। সঠিক অ্যান্সার হবে এ, শঙ্খ ঘোষ। 22 নম্বর প্রশ্ন, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মধ্যে মোট কয়টি চরণ রয়েছে? 20টি, 22টি, 24টি, 26টি। সঠিক অ্যান্সার হবে সি, 24টি। 23 নম্বর প্রশ্ন, রথের মেলা দেখতে যাবার সময় হাপুর পরনে ছিল লাল রঙের শার্ট, নীল রঙের শার্ট, সবুজ রঙের শার্ট, হলুদ রঙের শার্ট। সঠিক অ্যান্সার হবে বি, নীল রঙের শার্ট। 24 নম্বর প্রশ্ন, আমাদের বাম পাশে রয়েছে ধস, গিরিখাত, বোমারু, হিমানির বাঁধ। সঠিক অ্যান্সার হবে বি, গিরিখাত। 25 নম্বর প্রশ্ন, তৃণখণ্ড উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1935, 1936, 1937, 1938। সঠিক অ্যান্সার হবে এ, 1935। 26 নম্বর প্রশ্ন, বনফুলের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? মালঞ্চ, কবিতা, শিশু সাথী, সৌরভ। সঠিক অ্যান্সার হবে এ, মালঞ্চ। 27 নম্বর প্রশ্ন, আলোবাবুর আসল নাম কি ছিল? আলো, আলোবাবু, দুটোই ঠিক, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে এ, আলো। 28 নম্বর প্রশ্ন, বিনুর বয়স কত ছিল? 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর। সঠিক অ্যান্সার হবে সি, 10 বছর। 29 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতাটির রচনার স্থান হল শান্তিনিকেতন, বাংলাদেশ, শিলং, ইংল্যান্ড। সঠিক অ্যান্সার হবে এ, শান্তিনিকেতন। 30 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতাটির স্তবক সংখ্যা হল 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক অ্যান্সার হবে বি, 4টি। 31 নম্বর প্রশ্ন, লোকমাতা রানী রাসমণি রচনাটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, শক্তি চট্টোপাধ্যায়, সঞ্জীব সেন, সঞ্জীব চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে ডি, সঞ্জীব চট্টোপাধ্যায়। 32 নম্বর প্রশ্ন, রানী রাসমণির বিশ্বস্ত ভৃত্যটির নাম কি ছিল? গোবিন্দ, আনন্দ, মহেন্দ্র, জীবনানন্দ। সঠিক অ্যান্সার হবে এ, গোবিন্দ। 33 নম্বর প্রশ্ন, আজবনগরী গ্রন্থটির রচয়িতাকে? শ্রীপান্থ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, শ্রীপান্থ। 34 নম্বর প্রশ্ন, প্রবন্ধ রচনার সময়কাল থেকে কত বছর আগে লেখকের জন্ম হয়েছিল? 30 থেকে 40 বছর আগে, 40 থেকে 50 বছর আগে, 50 থেকে 60 বছর আগে, 60 থেকে 70 বছর আগে। সঠিক অ্যান্সার হবে সি, 50 থেকে 60 বছর আগে। 35 নম্বর প্রশ্ন, কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কার? তৈলকনাথ মুখোপাধ্যায়ের, অনাথশঙ্কর রায়ের, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। সঠিক অ্যান্সার হবে এ, তৈলকনাথ মুখোপাধ্যায়ের। 36 নম্বর প্রশ্ন, ভারতের আহারে বিপ্লব এনেছিল কে? ডাল ও ভাত, ভেজিটেবল ঘি, ভাত আর তরকারি, সবগুলো ঠিক। সঠিক অ্যান্সার হবে বি, ভেজিটেবল ঘি। 37 নম্বর প্রশ্ন, ওডিবিএল গ্রন্থটির রচয়িতাকে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, শহীদ মুস্তাবা সিরাজ, সুকুমার সেন, দীনেশ চন্দ্র সেন। সঠিক অ্যান্সার হবে এ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 38 নম্বর প্রশ্ন, ওডিবিএল গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1925, 1926, 1927, 1928। সঠিক অ্যান্সার হবে বি, 1926। 39 নম্বর প্রশ্ন, আকবরের রন্ধনশালায় কত প্রকার খাদ্যের উপাদানের কথা বলা রয়েছে? 10 প্রকার, 20 প্রকার, 30 প্রকার, 50 প্রকার। সঠিক অ্যান্সার হবে সি, 30 প্রকার। 40 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পের পরিচ্ছেদ সংখ্যা হলো 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক অ্যান্সার হবে বি, 3টি। 41 নম্বর প্রশ্ন, ফসিল গ্রন্থটির রচয়িতাকে? শ্রীপান্থ, আশাপূর্ণা দেবী, নবনীতা দেবসেন, সুবোধ ঘোষ। সঠিক অ্যান্সার হবে ডি, সুবোধ ঘোষ। 42 নম্বর প্রশ্ন, পরশমণি কবিতাটির কবিকে? চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি। সঠিক অ্যান্সার হবে এ, চণ্ডীদাস। 43 নম্বর প্রশ্ন, সিরাজ কাকে পরমাত্মীয় বলেছেন? মির্জাফর, মীর মদন, মোহনলাল, গোলাম হোসেন। সঠিক অ্যান্সার হবে
এ মির্জাফর। 44 নম্বর প্রশ্ন, সিরাজ কত মাস রাজত্ব করেছিলেন? 10 মাস, 12 মাস, 13 মাস, 15 মাস। সঠিক অ্যান্সার হবে ডি 15 মাস। 45 নম্বর প্রশ্ন, পাপ কখনো চাপা থাকে না উক্তিটির বক্তাকে? মির্জাফর, রায়দুর্লভ, রাজবল্লভ, মীরমদন। সঠিক অ্যান্সার হবে সি রাজবল্লভ। 46 নম্বর প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটিতে মোট কয়টি স্তবক রয়েছে? 7টি, 8টি, 6টি, 5টি। সঠিক অ্যান্সার হবে বি 8টি। 47 নম্বর প্রশ্ন, ওয়াটসনের লেখা ইংরেজি পত্রের অনুবাদ কে করেছিলেন? মুন্সি, সিরাজউদ্দৌলা, গোলাম হোসেন, মির্জাফর। সঠিক অ্যান্সার হবে এ মুন্সি। 48 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট কাকে বলা হয়েছে? জগদীশবাবু, নিমাইবাবু, সব্যসাচী, তলোয়ারকর। সঠিক অ্যান্সার হবে সি সব্যসাচী। 49 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় দিদি উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1911, 1912, 1913, 1914। সঠিক অ্যান্সার হবে সি 1913। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ইসাবের জামার পকেট কত ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল? 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 4 ইঞ্চি, 3 ইঞ্চি। সঠিক অ্যান্সার হবে বি 6 ইঞ্চি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।